তোমার জীবনের লক্ষ্য কি? বড় প্রশ্ন, কিন্তু পকেট খালি। চিন্তা করো না, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা তোমার জীবন বদলে দিতে পারে। লং টার্ম বনাম শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। তুমি কি জানো, বেশিরভাগ মানুষ এই ইনভেস্টমেন্টে নিয়ে ভয় পায়, কারণ তারা ভাবে পয়সা হারিয়ে ফেললে কি হবে, অথবা এত সময় লাগবে, কি লাভ। আজ তোমাদের সেই ভয় দূর করব। তাহলে শুরু করি এক গল্প দিয়ে। ধরো তোমার দুই বন্ধু আছে, রোহিত আর রিয়া। রোহিত লং টার্ম ইনভেস্টমেন্ট করে আর রিয়া শর্ট টার্ম। 5 বছর পরে তাদের ফিনান্সিয়াল কন্ডিশন দেখে তোমার মাথা ঘুরে যাবে। কি হলো তাদের? সেই গল্পটাই আজ জানাবো। এই ভিডিওটি দেখো শেষ পর্যন্ত, কারণ আজ তোমার ভবিষ্যতের সবথেকে বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করব। আর একদম শেষে তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও রেফারেন্স থাকবে, যেটা তোমার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করার প্রথম স্টেপ হতে পারে। চলো শুরু করি। প্রথমে বলি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট নিয়ে। ধরো রিয়া ভাবলো, পয়সা তো লাগবেই, তার চেয়ে স্বল্প মেয়াদে কিছু টাকা ইনভেস্ট করি। সে শেয়ার মার্কেটে ট্রেড করে, ছোট ছোট ফান্ডে ইনভেস্ট করে। কয়েক মাসেই সে কিছু প্রফিট করলো। এবার মজার অংশটা বলি। একদিন একটা বড় কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে, আর হঠাৎ সেই শেয়ার ডাউন হয়ে যায়। ফলাফল, তার লাভ যা হয়েছিল সব গেল উধাও। শর্ট টার্ম ইনভেস্টমেন্টের সুবিধা হলো দ্রুত ফল পাওয়া যায়, পয়সা হাতে থাকে, লিকুইডিটি বেশি থাকে। কিন্তু কি কি রিস্ক থাকে? মার্কেট ফ্ল্যাকচুয়েশনের কারণে পয়সা হারানো সম্ভব বেশি। ডিসিপ্লিন মেনে না চললে বড় ক্ষতির মুখে পড়া যায়। তাহলে তুমি কি রিয়ার মতো রিস্ক নিতে রাজি, নাকি তুমি ভাবছো আর একটু সাবধানে খেলি? এবার আসি রোহিতের গল্পে। রোহিত ছোট থেকেই শুনেছে ধীর গতির কচ্ছপ জেতে রেসে। সে লং টার্মে ইনভেস্টমেন্ট বেছে নেয়। রোহিত প্রথমে এসআইপি শুরু করে, মান্থলি 5,000 টাকা। শুরুতে খুব ধীরে ধীরে তার টাকা বাড়ে, কিন্তু 10 বছর পর ম্যাজিক ঘটে। কম্পাউন্ড ইন্টারেস্ট তার ইনভেস্টমেন্টকে এত বড় করে তোলে, সে নিজের একটা বাড়ি কেনার প্ল্যান করতে শুরু করে। লং টার্ম ইনভেস্টমেন্টের সুবিধা, কম্পাউন্ডিং এর পাওয়ার, যেটা তোমার ছোট ইনভেস্টমেন্টকে বড় করে দেয়। ঝুঁকি অনেক কম, কারণ দীর্ঘ সময়ে মার্কেট রিকভার করে। অনেক ধৈর্য দরকার, কিন্তু এটা সহজ নয়। অনেক ধৈর্য দরকার। তুমি যদি ইনভেস্টমেন্টের মাঝখানে টাকার দরকার পড়ে, তাহলে সেটা তুলতে পারবে না। তাহলে বলো, তুমি কি রোহিতের মতো বড় স্বপ্ন দেখতে পারো, নাকি তোমার ধৈর্য কম? তাহলে লং টার্ম নাকি শর্ট টার্ম, কোনটা তোমার জন্য ভালো? এটা নির্ভর করছে তোমার লক্ষ্য আর পরিস্থিতির ওপরে। যদি তুমি দ্রুত টাকার দরকার মনে করো, যেটা এমন একটা বাইক কিনতে, তাহলে শর্ট টার্ম। কিন্তু যদি তুমি বড় কিছু করতে চাও, যেমন একটা বাড়ি বা 1 কোটি টাকা জমাতে, তাহলে লং টার্ম। অবশ্য টাকা হাতে এলে কি করো না করো সেটা আমার দায়িত্ব নয়। একটা ফর্মুলা বলি। স্বল্প সময়ে টাকার জন্য 20% শর্ট টার্মে রাখো, আর ভবিষ্যতের জন্য 80% লং টার্মে রাখো। তবে সবথেকে গুরুত্বপূর্ণ অভ্যাস গড়ে তোলো, টাকা জমাতে শেখো। প্রতিদিন একটু একটু করেই ফিউচার সিকিউর করো। তোমাদের জন্য একটা কাজ দিচ্ছি। আজই একবার নিজের বাজেট তৈরি করো, দেখো কোথায় খরচ কমিয়ে ইনভেস্টমেন্ট শুরু করতে পারো। আর বেশি টাকার দরকার নেই, মাত্র 5,000 টাকা দিয়েই শুরু করা যায়। কিন্তু কিভাবে 5,000 টাকা দিয়ে 1 কোটি টাকা জমাবেন, সেটা আমি তোমাদের জন্য একটা ভিডিওতে বলবো। তাই যদি তোমার ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হও, তাহলে
আজ থেকেই শুরু করো। ভুলে যেও না, সময় আর সুযোগ একবার চলে গেলে আর ফিরে আসে না। তোমরা যদি জানতে চাও 5,000 টাকার SIP করে কীভাবে 1 কোটি টাকা জমাতে পারবে, তাহলে আমার পরের ভিডিওটিতে অবশ্যই দেখে নিও। লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। আর যদি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। মনে রাখো, তোমার স্বপ্ন পূরণ করতে আজকের 100 টাকাই তোমার প্রথম পদক্ষেপ। ধন্যবাদ।